আমি জানি না আমি ছাড়া কেউ কি কখনো মুরগির মাংস দিয়ে পুঁইশাক রান্না করে খেয়েছে কিনা। আমি ভাই আবার নতুন নতুন জিনিস করতে অনেক পছন্দ করি। তাই আমি পুঁইশাক দিয়ে মুরগির মাংস এর আগেও কয়েকবার রান্না করেছি। তাই ভাবলাম এবার আপনাদের সাথে এটা শেয়ার করি। তো কড়াইয়ে আমি সরিষার তেল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন এটাকে ভালো মতো ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। মাংস রান্না করার মতো করেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। এখানে আমি ফার্মি মুরগি ব্যবহার করেছি, তবে হাড়যুক্ত মাংসটাকে ব্যবহার করেছি। তো এখন আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব, 50% মতো সেদ্ধ করে নেব। মাংসটাকে পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ করার জন্য আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা তুলে দেখছি আমার মাংসটা কি পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়েছে কিনা। এখন তার মধ্যে আমি গাছের কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকগুলো দেওয়ার পরে আমি মাংসের সাথে পুঁইশাকটাকে মিশিয়ে নেব। সবগুলো পুঁইশাক আমি দিতে পারিনি, তাই আবারও আমি পুঁইশাকটাকে অল্প অল্প করে কয়েকবারে দিয়ে নেব। এখন আমি সবগুলো পুঁইশাক একসাথে দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি মশলার সাথে ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংস আর শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমি এটা একটু হালকা ঝোল ঝোল রাখি, তাহলে খুবই ভালো লাগে ভাত দিয়ে খাওয়ার সময়। তো এখন আমি এটা ফুটে ওঠার জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ কুচি দিয়ে এখন আরেকটু ঢেকে দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখুন কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগে এভাবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। নতুন কিছু ট্রাই করতে সমস্যা কি? ভালো থাকবেন সবাই।